नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी देखाबो किभाबे खूबई सहजे आपनारा बाड़ीतेई टक दई बानाते पारेन। देखुन आमी एकटा पात्र एइभाबे ग्यासेर उपर बसिए दिएछि और 1 लिटार दूध आमी निएछि। आमी एखाने बांगलार डेयारि दूधेर व्यवहार करेछि। आपनारा चाइले जे कोनो दूधेई एइ टक दई बसाते पारेन। देखुन एबार आमी दूधटा ओई पात्रेर मধ্যে एइभाबे ढेले दिलाम और যতক্ষণ না দুধটা ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিলাম। দেখুন দুধটা আমাদের ফুটতে শুরু করেছে। এইভাবেই আমি আরও 2-3 মিনিট এভাবে ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর দুধটা আমি এবার ঠান্ডা করে নেব। অপরদিকে আমি নিয়েছি 2 চামচ টক দই। আমি এইরকম চামচে 2 চামচ টক দই নিয়েছি। এবার আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন এইভাবে একটা কাপের সাহায্যে আমি দুধটাকে খুব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য এইভাবে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডাও না আবার খুব বেশি গরম না, এরকম একটা আঙুল দিয়ে আপনারা দেখে নেবেন যে দুধটা কি পরিমাণে গরম আছে। এই পরিস্থিতিতে আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই, যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা এইভাবে দুধের মধ্যে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে ওই কাপের সাহায্যে আবার দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি 5-6 বার এইভাবে দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। আমাদের মেশানোটা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব আর এটাকে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেব। দেখুন এভাবে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর তার উপরে আরও একটা এরকম ঢাকা দিয়ে দিলাম। 8 ঘন্টা পরে আমি ফিরে এলাম। আমি এটা 2 ঘন্টার জন্য আবার ফ্রিজেও রেখেছিলাম। দেখুন আমাদের টক দইটা কত সুন্দর বসেছে। এবার একটা আমি চামচের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি যে কত সুন্দর এই টক দইটা বসেছে। দেখুন এইভাবে আমি একটা চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিলাম আপনাদের। আপনারাও বাড়িতে এই টক দই অনায়াসেই পাততে পারেন আর ঘরে পাতা টক দইয়ের জুড়ি মেলাই ভার। তো আপনারাও একদিন বানিয়ে ফেলুন এইরকম টক দইয়ের রেসিপি আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।